তোমরা দুজনে মন দিয়ে লেখাপড়া করো। বাবা কি তাই বললেন? ইউনিভার্সিটি থেকে বেরোতে তোমার 2 বছর আর তোমার 1 বছর বাকি, তাই না? জি স্যার। স্যার, আপনি বাবাকে বলেননি আমরা এখন এঙ্গেজমেন্ট করে রাখতে চাচ্ছি বিয়ে পরীক্ষার পরে? তুমি এমফিল করবে না, তুমি এমবিএ। স্যার, আমরা আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? এখন পারছি। প্লিজ বলো না। রিয়েলিটি দিয়ে রিয়েলিটি ভাঙা বোঝো? যেমন ধরো, তুমি স্যারকে জিজ্ঞেস করছো বাবা হ্যাঁ বললেন না না বললেন। স্যার না শব্দটা সরাসরি না বলে অন্যভাবে বলছেন। বাবা না বলেছে? হ্যাঁ। আমি তোমার বাবাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। বাবা আপনাকে অপমান করেছে? না না, বাবার অমতের কারণটা কি জানতে পারি? থাক না, ও কথাগুলো শুনে কি লাভ? আপনি বলুন, আমি শুনবো। আমার তোমার হিসাবটা খুব সহজ। কি বলবে বুঝতে পারছো না? না। আমি বামন আর তুমি চাঁদ। মানে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ালে কি হয় তুমি জানো না? জানি। এবার তুমি যাও। স্যার, আপনি আমাদের জন্য অনেক করলেন। স্যার, আপনি মনে কষ্ট নেবেন না। দোষ আমার, আমি অযোগ্য। তোর কি খুব কষ্ট হচ্ছে বাবা? নিজেকে ছোট ভাববার কোনো দরকার নেই। এত কিছুর পর নিজেকে বড় করে কি করে দেখব? বামন হয়ে চাঁদ ধরা যায় না, কথাটা ঠিক, কিন্তু চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো এসে বুকে লাগে, সেটা কম কি রে? কোনো বড় কিছু চেয়ে ব্যর্থ হলেও লাভ হয়েছে, কিছু না কিছু বুকে এসে লাগে। স্যার, এখন এগুলো মাথায় ঢুকবে না। আমি চাই কত ক্ষুদ্র, কত ছোট, কত অসহায়। ভুলে যাই পতঙ্গের পাকা কেন ওঠে, ভুলে যাই অতি দর্পে কত কিছু ঘটেছিল অতীতে। কত ক্ষুদ্র, কত ছোট, কত অসহায়। এর বেশি ছিলাম কি কিছু আমরা? এই তো জীবন একঘেয়েমিতে ভরা। আমি বলি না সব মিথ্যে কথা, সব দুর্বলতার কথা। সর্বশক্তিমান আমি বলি শোনো, যারা আমাদের তুচ্ছ করে শুধু একবার আমাদের বড় করে ওদের দেখিয়ে দাও। How does it look? 이거 어때요? 괜찮은데요? She said it's very excellent. Yeah, Good. yeah, I just require 1 year to construct this building. yeah. 1년 안에 이 집을 만들 수 있다고 그러는데요. And then 4 to 5 months to install the machineries. 그러니까 4, 5개월 내에 실내 장식을 갖출 수 있다고 그러고. And then we'll be able to ship our product. 2004년 내에 수출할 수 있다고 그러네. 좋은데요? And
Yes. তোমার সাথে আমার কথা আছে। Gentlemen, Yeah. she is Prabha Chaudhary, my eldest daughter. Yeah, yeah. Friends, I want to propose the name of the product of this factory on her name. 지금 저분이 첫째 따님이시고 그 이 생산품들을 그 따님의 이름을 써서 지금 사용하고 있다고 그러는데요. Prabha, Yeah. it means aura. It's the light behind the head of a divine soul. 프로바의 의미는 그 부처님 말하는 그 후광 그 뜻이라고 그러네요. Congratulations. তাহলে এই ফ্যাক্টরি থেকে প্রথম যে পারফিউমটা বেরোবে সেটার নাম হবে প্রভা। আমি কিন্তু এখনই গন্ধ পাচ্ছি। আমি পাচ্ছি না, তোমার সাথে কথা আছে। Okay, man. We just take 5 minutes break for tea Yeah, yeah. and allow me to talk with my daughter Yeah, for yeah. a few minutes. 오케이. Thank you. 바이바이. Bye. 바이. 내가 보기에는 집이 너무 좀 단순한 것 같아. 그래도 크잖아요. হ্যাঁ বলো। স্যারকে যা বলেছো সেটা আমাকে বলো। বসো। না, স্যারকে বলেছি, তোমাকেও বলেছি কি আমার পছন্দ। তুমি কি আমার উপর জোর করবে? আমি ওকে খুব দেখো, শুধু ভালোবাসার জন্য জীবন নয়, মানে মানে জীবনের জন্য ভালোবাসা। সহজ করে বলো। মানে আগে জীবন তারপর ভালোবাসা। সেটা তোমার ক্ষেত্রে। আর তোমার ক্ষেত্রে বুঝি আগে ভালোবাসা তারপর জীবন? হ্যাঁ। ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম তোমার কাছে ভালোবাসা আগে। তার মানে এই নয় যে তুমি যাকে তাকে ভালোবাসবে আর আমি সেটা মেনে নেব। এটা তুমি কি করে আশা করো? আমার কোনো ছেলে নেই, সে দায়িত্ব তোমাকে নিতে হবে। ঋতু অন্ধ, তার দায়িত্ব তোমাকে নিতে হবে। তার মানে তুমি হচ্ছে 3 in 1। ট্রাই টু বি প্র্যাকটিক্যাল। আচ্ছা ঠিক আছে, ধরো ওই ছেলেটার সঙ্গে তোমার আমি বিয়ে দিলাম, তারপরের দিন কি হবে তুমি ভেবে দেখছো? সে তোমাকে টেনে গ্রামে নিয়ে যাবে আর ঘাড় ধরে তার মায়ের সেবা করাবে। আমার ঘাড় ধরবে কেন? ওটা আমি নিজে থেকেই করব। না, করবে না। তার চেয়ে অনেক বড় বড় কাজ তোমাকে এখানে করতে হবে। কাদের সাথে মিটিং করতে হবে সেটা তুমি নিজের চোখেই দেখলে। সমস্ত দায়িত্ব তোমাকে বুঝে নিতে হবে। ঘন ঘন তোমাকে বিদেশ যেতে হবে, কিন্তু সহজ তোমাকে যেতে দেবে না, কারণ সে হচ্ছে মধ্যবিত্ত। এরা মানুষ না, বুঝলে? এরা মানুষ না, এরা হচ্ছে উপন্যাস, যার পাতায় পাতায় নাকি কান্না, আদর্শের কচকচানি, পদে পদে লোকলজ্জা, আর স্বার্থ উদ্ধারের জন্য প্রেম আর বস্তা বস্তা সংস্কার। এছাড়াও আছে এক পায়ে গেলে ভয়ে 3 পা পেছোয়। কারো উন্নতিতে তার গাত্রদাহ হয়, কারো সৌন্দর্য দেখলে ঈর্ষা, আর কারো গায়ে কাদা ছিটাতে পারলে আনন্দ। মধ্যবিত্তর মানে বুঝলে? মনে রেখো, তোমার চলতে ফিরতে 3 বেলা 3টে গাড়ি লাগে, ঘুমানোর জন্য এসি লাগে, রুটির দুপাশে মেয়োনিজ লাগে, রোজ 1 শিশি করে অডিকোলন খরচ হয়। তোমার চোখ আছে, তুমি কেন দেখবে না এসব? আমি ক্লান্ত, আমি আর কথা খরচ করতে চাই না। এখন সিদ্ধান্ত তোমার। তুমি একটা কথা মনে রেখো, ম্যারেজ ইজ অ্যান আনইউজুয়াল গ্যাম্বল। সাধারণত জুয়াতে একজন হারে একজন জেতে, কিন্তু বিয়েটা এমন একটা জুয়া যাতে হয় দুজনেই জিতে না দুজনেই হারে। কিন্তু তোমাদের যে তফাৎ, তাতে তোমাদের দুজনের জেতার আমি কোনো সম্ভাবনা দেখছি না। বরং তোমরা দুজনে যে হেরে যাবে তাতে আমার কোনো সন্দেহ নেই। আপনি খাবেন না? এখানে আনবো? আমি কিন্তু আনছি। না, বসো। আচ্ছা রাজ, তুমি তো আমার জন্য সব করতে পারো না? হ্যাঁ। খুন করতে পারবে? কাকে? আমাকে।
না, কেন? আমি খুনি নই। তুমি কি সেটা আমি ভালো করেই জানি। ওটা আমার অতীত। তোমার বর্তমান কি? ভালোভাবে বাঁচা। এর নাম তো পালিয়ে বেড়ানো। তাই সই, আমার জন্য এটাই ভালো। আমার মনের বিরুদ্ধে কিছু করতে হচ্ছে না, আমি তাতেই খুশি। সারা জীবন কি এভাবেই কাটাবে? ভবিষ্যতের কথা বলছেন? হ্যাঁ। আমি ভাবি না। আচ্ছা রাজ, মানুষের জন্য সবচেয়ে জরুরি কি? ভাত, তারপর? ঘুম, তারপর? ভাত। তারপর? ঘুম। ভালোবাসা? ওটা আপনাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য বিলাসিতা। তোমাদের আমাদের তফাৎটা কি? তাহলে তো আপনাকে দাস ক্যাপিটাল বোঝাতে হয়। পুঁজি বোঝেন? না। ক্লাস বোঝেন? না। শুধু ভালোবাসা বোঝেন? হ্যাঁ। যাদের ওগুলো বোঝাবুঝি ঝামেলা নেই, তাদের জন্যই ভালোবাসা। সোজা করে বলো। তার আগে বলুন আপনি কেন খাবেন না? আমার ইচ্ছা। অথচ একটু আগেই আমি বললাম ভাতই আমাদের প্রাণ। তার মানে আপনি যাহা পায়ে ঠেলেন তাহাই আমাদের প্রাণ। এবার আমাদের তফাৎটা বুঝতে পেরেছেন? না। আচ্ছা, টাকা জিনিসটা বোঝেন? হ্যাঁ। আপনাদের কত আছে জানেন? না। তার মানে হিসাব ছাড়া টাকা, অঢেল, অফুরন্ত। অথচ আমার কত আছে আমি জানি। আমার পকেটে এখন 27 টাকা 12 আনা, মানে না থাকার মতোই। আমাদের তফাৎটা হলো যাদের আছে তাদের একজন আপনি, আর যাদের নেই তাদের একজন আমি। হ্যাভ আর হ্যাভ নটস আর কি। তুমি যেগুলো বলছো ওগুলো কি রাজনীতি? এই তো লাইনে চলে এসেছেন। মানে? এবার নিশ্চয়ই বলবেন আমি কি সর্বহারা? তারপর? তার আর কোনো পর নেই, নেই কোনো ঠিকানা। সত্যি আমার কোনো ঠিকানা নেই। আপনি আমার সম্পর্কে যা জানেন তা যদি বলে দেন তাহলে আমি আমার চাকরিটা হারাবো, আবার না খেয়ে থাকতে হবে। বিছানা, ঘুম, বালিশ সব। আসি। স্যার, আমাকে ডেকেছেন? শাট দ্য ডোর।
খাওয়াতে পারলে? না। প্রভা, ইটস দ্য টাইম, বুঝলে? না। ইডিয়েট। সময় মানুষের সবচেয়ে বড় বন্ধু, বুঝলে? সময় মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়। কটা দিন অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। জি স্যার। তুমি ওদের উপর কড়া নজর রাখবে, খুব কাছাকাছি থাকবে যাতে কিছু করতে না পারে। কত কিছু তো করতে পারে, আমি মনের কথা টের পাবো কি করে? অ্যাপ্লাই ইউর কমন সেন্স। আমি চেষ্টা করব। বকুলের কথা বলতে এসছো? না। তাহলে কি বলবে বলো? তুমি কি চাও বলো তো? কি চাই মানে? ওই যে তখন রাজ বলল ও সবার আগে ভাত চায়, তোমার কি? শান্তি। তুমি কি পাচ্ছ? না। তোমার তো কোনো অভাব নেই, তাও পাচ্ছ না? হ্যাঁ। তুমি কি সত্যি শান্তি চাও? হ্যাঁ। তাহলে পাবে না কেন? তোমাদের জন্য। আমি বকুলকে ভুলে গেলে তুমি শান্তি পাবে? হ্যাঁ। তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজ যখন চাইলে তখন নিশ্চয়ই দেব। আমি বকুলকে ভুলে যাব, এই তো? যাও, কথা দিলাম আমি আর কখনো ওর কথা ভাববো না, ওকে ভালোবাসবো না। তুমি একটু হাসো। হাসছো? একটু একটু বড় করে হাসো না বাবা। এই যে এইভাবে। পথ ছাড়ো। সকালে গেলে হয় না? না, সকাল হতে কয়েক ঘন্টা বাকি। আমি এখনই যাব। তাহলে আমিও আপনার সাথে যাব। ধন্যবাদ, তোমাকে কষ্ট করতে হবে না। তাহলে যান,
আমারও নিজেকে এমন একটা ফালতু ব্যাপারে জড়াতে ইচ্ছে করছে না। আমার খুব হাসি পাচ্ছে, আবার দুঃখ হচ্ছে। হাসি পাচ্ছে আপনার বুদ্ধি দেখে, আর দুঃখ হচ্ছে আপনি খুব সাধারণ বলে। মানে আমাদের পাড়াগাঁয়ের মেয়েরাও এখন এভাবে পালিয়ে বিয়ে করা ছেড়ে দিয়েছে। আর এভাবে রাতের আধারে ভেগে যাওয়ার ব্যাপারটা খুবই পুরনো ফ্যাশন। অথচ এই আপনার কি ফটর ফটর। এই তো চাই হিট ব্যাক। মানে? ম্যাডাম, আপনার কি 18 বছর বয়স হয়েছে? শাট আপ। কত? 22। কনগ্রেচুলেশন। আইন 4 বছর আগে আপনার পক্ষে। মানে আপনি যদি বিয়ে করেন তাহলে স্যারের বাপের সরি কিচ্ছু করার সাধ্য নেই। আপনি যদি অষ্টাদশী হন, আপনি যদি পাগল না হন, তাহলে আর আপনাকে ঠেকায় কে? কেন এই রাত বিরাতে সুটকেস মাথায় বাড়ি ছাড়বেন, আর কেনই বা লোক হাসাবেন? আমার এই বাসায় আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না। সোজা ছাদে চলে যান, তারায় তারায় রটিয়ে দিন তুমি আমার। তারপর কাল সকালে নীল খেতে গিয়ে বেলি ফুলের মালা, চাঁদনি চক থেকে লাল ওড়না, ওনার জন্য ধবধবে পাঞ্জাবি, আপনার জন্য সুরমা, ওনার জন্য টুপি, আপনার জন্য আলতা, ওনার জন্য আতর। তারপর সোজা কাজীবাড়ি, 2টো সই, 2টো মালা বদল, 1 প্লেট মিষ্টি দিয়েন। ইডিয়েট। বাবা, আমারে 1 গ্লাস পানি খাওয়াইতে পারবেন? সহজ। মামা তুমি বসো। না রে, বসবো না। প্যান্ট শার্ট পর। কেন? তোর মা এসেছে। মা? সে কোথায়? নিচে রিকশায় বসে আছে। মার কি কিছু হয়েছে মামা? বলছো না কেন? মামা বলো না কি হয়েছে মার? খুব জ্বর। এই দেখো দেখি, আবার মন খারাপ করতে শুরু করলো। চল না, নিজের চোখেই দেখবি তেমন কিছু হয়নি। মা, আমার কিছু হয় নাই বাবা। জায়গা পুড়ে যাচ্ছে। মা ওঠো তো, ওঠো। তুই ওঠো না। এই চল। কাল রাতে যেগুলো যেগুলোর কথা বললে, ওই যে ওড়না, বেলি ফুল, সব কিনে নিয়ে আসো।
উনি আপনার কে হন? মা। এই টেস্টগুলো কি আপনিই করিয়েছিলেন? জি না। তবে কি উনি নিজেই করিয়েছিলেন? জি। তার মানে উনি অসুখটা লুকোতে চেয়েছিলেন। ওনার অসুখটা কি? ক্যান্সার। ডোন্ট ওয়ারি, আমরা চেষ্টা করব। ওনাকে ভর্তি করবেন? ওনাকে এখনই ভর্তি করতে হবে। অপারেশনটা যত জলদি সম্ভব করিয়ে ফেলতে হবে। ইনভেস্টিগেশনগুলিও আবার করাতে হবে। সব মিলিয়ে অনেক টাকার ব্যাপার। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, আপনি আপাতত লাখখানেক জমা দিয়ে যান। 1 লাখ? জি, পরে আরও লাগবে। ঠিক আছে, আপনি ভর্তি করুন, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি ভর্তি করে নিচ্ছি, কিন্তু টাকা জমা দেওয়ার পরেই ট্রিটমেন্ট শুরু হবে। জি। আমি বললাম না আমার কিছু হয় নাই, বুঝলি? তোর মামা খালি কান্দে। চলো মা। চল। বাকি জিনিসগুলো দেখবেন? না। উনি নেই? আপনাদের মালা? তুমি নামো। ম্যাডাম? নামো। চলো। আরে ম্যাডাম, আপনার টুপি আপদ। ম্যাডাম! সহজ। তুমি কোথায়? হাসপাতালে। মরণি এখনো? কি হয়েছে? পেটের অসুখ না মাথা ব্যথা? আই হেট ইউ। জরুরি কথা ছিল। আমি তোমাকে বিয়ে করছি না, তাই হাসপাতালে ভর্তি হয়ে না থেকে রিলিজ নিয়ে হলে চলে যাও। প্লিজ, তুমি দয়া করে আমার কথা একটু শোনো। ঠিক আছে, বলো। আমি আসবো? কোথায়? বাসায়। না। তাহলে? কিনারিতে আসো। অবশ্যই এসে কোনো লাভ হবে না।
দেরি হলো কেন? সরি বলছো না যে? অবশ্য সরি না বলে ভালোই করেছো, বললে মারতাম। কি খাবে? কি হলো? সহজ না মানে? পরে বলবো। এক্ষুনি বলো। শোনা আমার, মানিক বলো। মা। মা? হ্যাঁ। কি হয়েছে? ক্যান্সার। অনেক অনেক টাকা লাগবে। আমরা তো পেটে ভাতে খুব গরিব। মার কিছু হলে আমি বাঁচবো না। এখানে খুব ব্যথা করছে। আমার ঘর বাড়ি, জমি চিরাত, গরু ছাগল সব বিক্রি করলে এত টাকা আমি জোগাড় করতে পারবো না। আচ্ছা প্রভা, আমার যদি একটা অঙ্গ বিক্রি করে দিই, তুমি অনুমতি দেবে? একটা চোখ, একটা কিডনি বা হবে না? তুমি বলবে না আমি বলবো? বলো। আমার কিছু টাকা লাগবে, দেবে? দেব। কত? 1 লাখ। মাত্র? কি করবে? সহজের মায়ের অসুখ। কি অসুখ? ক্যান্সার। আই এম সরি। দেবে না বাবা? কাঁদলে দেব না। হাসবো? হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। শোনো, সহজকে আমার সাথে দেখা করতে বলবে। আমি আগে শুনি ওর কত লাগবে। ক্যান্সারে 1 লাখ টাকা কিচ্ছু হবে না, নাথিং। তুমি খুব ভালো বাবা, খুব। কোথায় যাচ্ছিস? বলবো না। এত রাতে কোথায় যাচ্ছেন? এখন তো কাজী অফিস বন্ধ। চুপ করো। তাহলে বিয়ে করছেন না? 100 বার করছি। একবারই করে দেখান। কি বলতে চাও? সব আল্লাহর ইচ্ছে। হায়াত, মৌত, শাদী। হুজুর, আমি যাই। আলবিদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে,
মনে হয় কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে, বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি এইভাবে মাঝে হয় মাটি তার। ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। ঋতু, হ্যাঁ কেমন আছো? ফোন ধরো না কেন? এমনি। ক্লাস করো না? না। তোমার জন্য একটা নতুন বই এনেছি, অ্যাকাউন্টিং। ড্রাইভারকে পাঠিয়ে দিও। তুমি ঢাকা ছেড়ে চলে যাও। কেন? আমার শান্তির জন্যে। কোথায় যাব? আমি কি জানি। আমার ক্লাসের কি হবে? আমার ছাত্রীদের? ওদের আমি দেখব। সত্যি? হ্যাঁ। তাহলে আমাকে দু একটা দিন সময় দাও। কেন? তোমার লাইব্রেরিটা গুছিয়ে দিয়ে যাই। লাগবে না। না, লাগবে। তুমি যখনই ব্যবসা করতে গিয়ে কোনো ঝামেলায় পড়বে, সমস্যায় পড়বে, তখনই লাইব্রেরিতে গিয়ে বসো। আমি সুন্দর করে ক্যাটালগ করে দেব। হাতের ডান দিকে অ্যাকাউন্টিং, বাম দিকে ম্যানেজমেন্ট, মাথার কাছে ইকোনমিক্স, আর নিচের দিকে লিটারেচার, মিউজিক। চুপ করো। আমার জন্য তোমাকে আর কিছুই করতে হবে না। কেন? আমি তোমাকে আর ভালোবাসি না। গুড বাই।